নিজের ঘরের বৌমা। এরিয়া 9টা বাজে। কি হলো? ঘুম থেকে উঠলি? 9টা তো বেজে গেল। সকালবেলা খাবি না? তোর খিদে ফিদে পায় না নাকি? ঠিক মতো খা, একটু খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তোর মা বাবা আবার বলবে তুই এখানে এসে রোগা হয়ে গেছিস। একটু খাওয়া দাওয়াটা কর ঠিক করে। একটু পরে খাচ্ছি, তুমি খেয়েছো? না, এই মুখ ধুলাম, তোর বাপি কাজে গেল, এবার কাজ ফাজ সেরে মুখটা ঠিক ধুলাম। আছে, তুমি খাও, আমি দেখছি, আমি ম্যাগি করে খেয়ে নেব। পরের বাড়ির ভালো বৌমা। বৌমাটা আবার কোথায় গেল দেখতে পাচ্ছি না। বৌমা, ও, আরে কোথায় গেলে? সকালের খাবার দাবার করেছো? সকালে খাবো তো, কি খাবো? চাটা করেছো নাকি? হ্যাঁ, আমি তো চা করে রেখে দিয়েছি, দেখো ওটা খেয়ে নাও। নিজের বাড়ির বৌমা। ও মা, ম্যাগি বানাচ্ছি, খাবে তো? না না, আমি ওইসব খাবো না, তুই খা। কি সব দিয়ে করে ধুর, ভাল লাগে না আরে ওইসব। একবার খেয়ে দেখো মশলা দিয়ে কেমন লাগে। না রে বাবা, তুই খা, 2 প্যাকেট আছে, হবে তো? রসুন দিয়ে সস টস দিয়ে ভালো লাগে, তুমি খেয়ে দেখো একবার বাটার দিয়ে। ও আমার ওইসব ভালো লাগে না, ওই ম্যাগির মশলা দিয়ে জল দিয়ে ওটাই করে দিলে ওইটাই ঠিক আছে। এইসব রসুন খেতে হবে না, যা তো, ওই জন্য আমি রান্না বান্না করি না। এবার রান্না বান্না করবো না, তারপর বলবে বৌমা আমার রান্না করে খাওয়াই না। পরের বাড়ির ভালো বৌমা। সকালে তাড়াতাড়ি উঠে গোলা রুটি করেছি, গরম গরম খেয়ে নেবে তা নয়। বৌমা, হ্যাঁ হ্যাঁ মা, তোমার জন্য গোলা রুটি করে রেখেছি, লঙ্কা কম দিয়েছি, তুমি যেরকম ভালোবাসো, খেয়ে নিও। হ্যাঁ, করে রাখছি, গরম গরম গেল তা নয়, বসে আছে, কখন দেবো মুখের সামনে তারপরে খাবে, সব যেন নাটক। কি করছিস রে এইগুলো? হ্যাঁ, ধুর বাবা, তুমি দেখবে না তো, আমি রিলস বানাচ্ছি না, ডিস্টার্ব করবে না কিন্তু। হে ধাক ধাক করনে লাগা। বৌমা কি করছে? একটু যাই গিয়ে দেখি। শোনো, সবাইকে একটা কথা বলি, বৌমারা যেমন মেয়ের মতন হয়, শাশুড়িদেরও তেমনি মায়ের মতন দেখতে হয়। অত ঝগড়াঝাটি সবসময় করলে হবে? ফোন খুললেই এখন ঝগড়াঝাটি, ওরকম করলে হবে? এরিয়া, তুই আবার ভিডিও বানাচ্ছিস? বানা বানা, বাপির ফোনে পাঠাবি, আমরা দেখবো, ঠিক আছে? আর শোন, বাজারে যাচ্ছি, বাজার করে আনি, ঘরে কিছুক্ষণ থাকবো না। হ্যাঁ মা, ঘরে থাকবে না? তাহলে আমি কিছু বানাই, এই সময় এদিক ওদিক যা খুশি, কোনো মাথায় চিন্তা থাকবে না, নিজের মতো নিজে রান্না করি। তো দেখি একটু পাটিসাপটা বানাই, সবাই তো খেতে ভালোবাসে। পাটিসাপটা বানাই, সবাই খাবেক্ষণ। সবাই তো ভাবে আমি কিছু পারিই না। এদিকে আমার যখন ইচ্ছা হয় তখন আমি সব করতে পারি, আবার যখন ইচ্ছা হয় না তখন আমার কিছুই করতে ভালো লাগে না। পাটিসাপটাটা করি, এসে বলবে এখন সব খেয়ে কেমন হয়েছে। ও বৌমা, কি করছো? নাচ করছো? ঠিক আছে, তো করো, বলছি আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, কি বললো বুড়ি? বাজারে যাচ্ছে? বাঁচা গেল, যাক তো। আমি একটু পাশের মালতী মাসিকে ডেকে আনি, ভালো করে গল্প করা হবে, এখন কতদিন গল্প করি না। তুমি আসো আসো, বসো না। আরে ওই জন্যই তো তোমাকে ফোন করে ডাকলাম। শাশুড়ি এই সময় বাড়ি নেই, আর বলো না, থাকলে যেন জ্বালিয়ে মারে। কিছু নিজে গতরে খেটে করবে না, উনি বসে থাকবেন। ছেলের বউ আনেনি তো, ছেলের কাজের লোক এনেছে। আর বলো না, জ্বালিয়ে মারে। ছেলে আসুক না, ছেলে বাড়িতে আসলেই আজকে বলবো। খেটে খেটে আমার কি হাত পা গুলো কি অবস্থা, আমার দেখো, খেটে খেটে হাত। সময় এদিকে ছেলে 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 করতে থাকবে। ছেলেকে তাহলে বিয়ে দিলি কেন বাপু, বলো তো? ছেলের বিয়ে না দিতেই পারতিস, ছেলেকে রেখে দিতে পারতিস নিজের কাছে। বিয়ে দেওয়ার কি আছে? কি জ্বালায় যে আমি জ্বলছি জানো না। আবার কখন চলে আসে দেখো। ওই জন্য আস্তে আস্তে কথা বলো, বেশি জোরে জোরে কথা বলো না, আস্তে আস্তে কথা বলো। আবার চলে আসলে আবার শুনতে পেয়ে যাবে। কার কাছে আর বলবো? তুমি একমাত্র বোঝো গো, তুমি কত ভালো, কত ভালো তুমি। ও মা, আজকে আমাকে দাও, আমি রান্না করছি। ভালো করে মশলা দিয়ে একদম কষিয়ে টষিয়ে রান্না করব। পাতলা সব রান্না আমার ভালো লাগে না খেতে। দূর। আরে সবসময় মশলাপাতি দিয়ে রান্না করলে হবে? পেট খারাপ হবে না তখন? তোর বাপিও অত মশলা ফসলা খেতে পারে না, জানিস না তুই নাকি? একটু সবজি ফবজিও খেতে হয়, সবজি খা একটু। আমি কি খাবো না বলেছি? অল্প অল্প করে দেবে, আমি কি খাই না এমন কিছু নেই। সব অল্প অল্প করে দেবে, তাহলেই হবে। বেশি বেশি করে দেবে, তারপরে আমি খেতে পারবো না, তারপরে আমার নামে দোষ দেবে যে আমি খাবার নষ্ট করছি। অল্প অল্প করে দিলেই হয়। সবাইকে এক গাদা খেতে পারে নাকি?
2 ঘন্টা ছাড়া ছাড়া একটু একটু করে খেতে হয়, জানো? এই 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 মনে হচ্ছে আমার বর আসছে। হ্যাঁ ও মা, দাঁড়াও 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 দাঁড়াও, আমি রান্না করছি, দাঁড়াও তুমি বসো। তোমার বয়স হয়েছে, তুমি রান্না করতে পারো? বসো তো, আমি করছি, দাঁড়াও। দাও, তুমি ঘরে গিয়ে বসো, টিভি দেখো, যাও। সারা দিন আমি গতর খাটিয়ে রান্না বান্না করলাম, নিজেরা দেখো নিজেদের মতন ভাগ করে একা একা নিয়ে নিচ্ছে, ভালো ভালো পিসগুলো নিজেরা নিয়ে নিচ্ছে। কি শয়তানের গাছ সব মাইরি, কি বলবো আমি আর, কি কপাল। হজম হবে? কারোর হজম হবে না, খা গেলে। মা তুমি বড় পিসটা নাও, বড় পিসটা না, আমাকে অত দিও না, আমি অত খেতে পারবো না। তুমি বড় পিসটা নাও, তোমার ছেলেকে দাও, শ্বশুরকে দাও, তারপরে রাখো না, তারপরে যেটা থাকবে সেখান থেকে আমি নেবোক্ষণ, তোমরা আগে নাও। রিয়াকে দেখেছো তো, বিয়ের আগেই ভালো ছিল, চুপচাপ থাকতো, বিয়ের পরে কিরম মুখে মুখে কথা বলে, একটা কথাও ফেলতে দেয় না, ঠাকুরের পুজো টুজোও করে না। আগে যদি জানতাম তাহলে আনতামই না। বয়সকালে আমাদের যে কি হবে কে জানে। আমাদের বৌমাটা দেখো কি ভালো, সবসময় আমাদের কথা কত ভাবে, রান্না বান্না করে রাখি, কাজ বাজ করে রাখি, কত ভালো বলো, কত চিন্তা করে আমাদের নামে। ছেলেকে আসতে দাও না, হাঁড়ি কলসি যদি না আমি আজকে আলাদা করেছি, সারাদিন আমি খালি সংসারে খেটে খেটে মরবো। দাঁড়াও না, ছেলে আজকে আসুক, একদিন ছেলের কি আর একদিন আমার কি, হাঁড়ি কলসি যদি না আমি আলাদা করেছি তো কি বলছি। হ্যালো, হ্যাঁ মাসি, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। শ্বশুরবাড়ির লোকও সব ভালো আছে। বাপের বাড়িতে আমি যেমন ছিলাম এইখানেও কিছুটা ওই রকমই আছি, কোনো অসুবিধা নেই। বরটা থাকলে তো চিন্তা নিয়ে নিয়ে চলে আসে, আর বউ থাকলে ভাজাভুজি সব হয়ে যায়। শাশুড়িও মাঝে মাঝে মাংস আনলে রেখে দেয়, বলে চিকেন পাকোড়া খেতে ভালোবাসো, চিকেন পাকোড়া করে খাবে এখন। শ্বশুর মিষ্টি এখন বেছে বেছে আনে, ক্ষীর কদম, তারপর মাছ সন্দেশ, তারপর যেগুলো আমার ভালো লাগে রসমালাই, সেইগুলোই বেশি আনে, তাহলে যদি আমি খাই ওই জন্য। এরিয়া কি করছিস রে? চলো। বাবাই আসবে, বাবাই অফিস থেকে আসবে, তখন গরম গরম করা হবে, বুঝলি? এখন কিছু ভাজাভুজি করতে হবে না, চাটা ও আসলে তারপরে গরম করে দেওয়া হবে কোন। রাতে আবার বাবাই কি খায় জিজ্ঞাসা করবো, সেই অনুযায়ী আবার রান্না চাপাবো কোন রাতে। ধুর, জানো তো, খালি আমার ভালো লাগে না একদম। যখনই দেখো তখনই বাবাই বাবাই বাবাই, বাবাই আগে গো, বাবাই আগে। আমি তো পরের মেয়ে, ওই জন্য আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, খালি বাবাই কি খাবে, বাবাই গরম গরম খাবে, বাবাইয়ের এই ভালো লাগে, বাবাই বাইরে এই খেতে পারে না, বাবাইকে ওই করে দে, বাবাইয়ের জামা বার করে দে, বাবাইয়ের সব করে দে। বাবাই এখনো ছোট কচি বেবি তো, বাবাই এখনো ছোট আছে, আর বৌমা বড় হয়ে গেছে। আমার আর ভালো লাগে না, আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আর পোড়া কপাল, আর বলো না। আবার শুনছে না তো, আস্তে কথা বলি, দাঁড়াও, আবার তো কান পেতে শুনি কি বলছি। সারা দিন খেটে যাব, রান্না করে যাব, সংসারের কাজ করে যাব, সংসারের বাইরের কাজ করে যাব, তাও মন জোগে না কারো। শ্বশুরবাড়ি হয়, আর বাপের বাড়ি হয়, জানো তো। বাপের বাড়িতে দেরি করে উঠতাম, মা নিচে বেড়ে রাখতো, ইচ্ছা হতো কখন নিচে গিয়ে খেতাম। বিয়েটা কেন যে করলাম, দাঁড়াও না, আজকে ছেলে রাত্রেবেলা আসুক না, যদি না আমি ঘটি বাটি সব আলাদা করেছি তো কি বলেছি, বিরক্তি করে মারে, বিরক্তি, গতম মারায় না। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। তাহলে বলো তোমাদের কোন বৌমাটা পছন্দ হলো।